একটি ভুল সারা জীবনের কান্না। তোমার এখনকার একটা ভুল তোমার ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দিতে পারে। এই জিনিসটা আমি এখন কেন বলছি? আমি বলছি হচ্ছে যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে। তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু জিনিস যেগুলো খুব ভালো মতো করে তোমাদের খেয়াল করতে হবে, যেগুলো যদি তোমরা একটু মিস্টেক করো, একটু ভুল করো, তাহলে হয়তো বা এটার জন্য তোমাকে সারা জীবন পস্তানো লাগতে পারে। সো হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউট্রন বিডি থেকে। তোমাদের সাথে আছি আমি তানভীর। চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। তোমরা যারা হচ্ছে এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আমাদের হচ্ছে, কারণ তোমরা পরীক্ষা দিয়ে আসার পর থেকেই আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো, সেই আনসারগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে তোমাদের সব ধরনের সহযোগিতা সবসময় পাবা, ঠিক আছে? আর যারা হচ্ছে কে কোন জায়গা থেকে পরীক্ষা দিবা, তোমার হলটা কোনটা, পরীক্ষার নার্সিং ভর্তি পরীক্ষা তোমার হল কোনটা, সেটা একটু জানিয়ে দিতে পারো কমেন্ট বক্সে। সো চলো তাহলে ভিডিওটা শুরু করি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা আসলে নিয়ে থাকে, যাদের তত্ত্বাবধানে হয়ে থাকে, সো তারা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ তোমরা যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। আমি একটু সেই নির্দেশনাগুলো প্রথমত তোমাদেরকে ভালো মতো করে বলার চেষ্টা করি, যাতে করে এইগুলা তোমাদের কোনো সমস্যা না হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত দেখো, বলছে যে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই 2 কান খোলা রাখবেন। অর্থাৎ তোমরা অনেকেই ভাইয়াকে হচ্ছে প্রশ্ন করেছে, ভাইয়া আমি হচ্ছে হিজাব পরে যাইতে পারবো কিনা, কিংবা আমি ভুরকা পরে করে, মানে এক কথায় পরিপূর্ণ পর্দা করে যাইতে পারবো কিনা। দেখো, তুমি হচ্ছে পরিপূর্ণ পর্দা করে হয়তো বা যাইতে পারবা, তুমি হয়তো বা হিজাব পরে যাইতে পারবা, সমস্যা নেই। বাট পরীক্ষার হলে ঢুকতে কোনো কোনো হলে প্রবলেম করতে পারে, এবং বিশেষ করে তোমার ইনভিজিলেটর যখনই তোমার কাছে বলবে যে তোমার যদি ইনভিজিলেটরে সন্দেহ হয় যে কানে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারে, অর্থাৎ ইনভিজিলেটর চাইলেই তোমাকে কান খুলতেই হবে, এবং ইনভিজিলেটর যদি চায় তাহলে কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। ইভেন বাইরের সিকিউরিটি যদি চায় তাহলে কান খোলা রেখে খুলে তোমাকে ভিতরে যেতে হবে। সো এইটা হচ্ছে প্রথম জিনিস, অর্থাৎ এখানে পরিপূর্ণ পর্দার আসলে সুযোগ নাই। আচ্ছা, পরীক্ষার্থীদের 9:30টার পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, এবং সকাল 10 ঘটিকায় কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। সকাল 10 ঘটিকার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এখানে যে জিনিসটা বলছে যে তোমরা হচ্ছে অবশ্যই জানো, এই বছর বিসিএসসি দেখা গেছে অনেক কাণ্ড হয়েছে যে আধা ঘন্টা আগে হচ্ছে সবগুলা গেট বন্ধ করে দিচ্ছে, যার কারণে অনেক শিক্ষার্থী প্রবেশ করতে পারে নাই, অনেক কান্নাকাটি করছে। তো তোমাদের এই জিনিসটা খেয়াল রেখে অবশ্যই আগে যাবা। তোমাদের ক্ষেত্রে বলছে 9:30টার সময় হচ্ছে প্রবেশ করার জন্য, 10টার দিকে হচ্ছে তোমার গেটটা বন্ধ করে দিবে, বাট তোমরা অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হলে ঢুকে যাবা, যাতে করে হচ্ছে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। 3 নাম্বার বলছি, ওএমআর শিটের উপর 10 অঙ্কের সেট কোডটা প্রশ্নপত্রে উল্লেখিত সেট কোডের সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ তোমার হচ্ছে এখানে একটা ওএমআর শিট থাকবে, আরেকটা হচ্ছে প্রশ্ন, তাই না? ওই ওএমআর শিটের সাথে তোমার প্রশ্নপত্রের যে সেট কোড 10 ডিজিটের বা 10 অঙ্কের একটা সেট কোড থাকবে, ওইটা মিলাই নিবা। ফার্স্ট তোমার প্রথম কাজ, তুমি যখনই হচ্ছে প্রশ্নপত্র এবং ওএমআর শিটটা তোমার হাতে পাবা, তোমার প্রথম কাজ হচ্ছে ওএমআর শিটটাকে এবং প্রশ্নপত্রটাকে দুইটাকে একটা আরেকটার সাথে মিলায় নেওয়া, সেট কোডটা মিলায় নেওয়া। যদি দেখো হচ্ছে সেট কোডটা মিল নাই, তাহলে তুমি সাথে সাথে ইনভিজিলেটর যিনি আছে বা পরীক্ষার যিনি হচ্ছে আছে দায়িত্বের সাথে সাথে ওনাকে বলবা, উনি যাতে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? টাইম নষ্ট করবা না। 3 নাম্বার বলছে, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের প্রতিটা ঘর পূরণ করতে হবে। সরি, 3 নাম্বার না, 4 নাম্বার পয়েন্ট এটা। রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের প্রতিটা ঘর পূরণ করতে হবে। রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের জন্য নির্দিষ্ট বৃত্তসমূহ কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বরাদ করতে হবে। অর্থাৎ এখানে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার অ্যাডমিট কার্ডে এগুলো দেওয়া থাকবে। তো ওই রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই দুইটা খুব সুন্দর মতো করে লিখবা এবং সেগুলো বৃত্ত বরাদ করবা, অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা। তোমরা অবশ্যই বল পয়েন্ট কলম নিবা, জেল কলম বা আদার্স এইরকম কলম নিবা না। এবং এই রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা খুবই 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 কেয়ারফুলি বারবার বলতেছি। এই জন্য আমি নিজে পার্সোনালি আমার অনেক লস হয়েছে এইটার কারণে। সো আমি বারবার বলতেছি, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই জিনিসটা খুব সুন্দর মতো করে, খুব ভালো মতো করে খেয়াল করবা, যাতে করে এইখানে কোনো মিস্টেক তোমাদের না হয়, এই রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছে বৃত্তগুলো এমনভাবে বরাদ করতে হবে যেন ভিতরে লেখাটা দেখা না যায়। অর্থাৎ মনে করো বৃত্তের ভিতরে যে 3 আছে, হ্যাঁ, এই 3টাকে এমনভাবে তুমি বরাদ করবা, এখানে বাইরে যাবে না, আমি যেভাবে বাইরে এরকম বাইরে যাবে না, বাট এই ঘরটাকে এমনভাবে বরাদ করবা যাতে করে ভিতরে লেখাটা না দেখা যায়, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি
এরপরে হচ্ছে প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। উত্তরপত্র আবেদনপত্রে ব্যবহৃত নাম ও স্বাক্ষর অভিন্ন হতে হবে। অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে অবশ্যই এবং অ্যাপ্লিকেশন, তুমি যখন অ্যাপ্লিকেশন করছিলা অর্থাৎ আবেদন করছিলা, তখন ওইখানে তুমি হচ্ছে তোমার নিজের নাম যেভাবে লিখছো, নিজের সাইন যেভাবে লিখছো, ওইভাবেই অ্যাডমিট কার্ডে আসছে। তো ওই অ্যাডমিট কার্ডে যেরকম থাকবে তোমাকে সেম হচ্ছে ওইটাই হচ্ছে তোমার ইয়াতে দিতে হবে, ওএমআর শিটে ওইটাই দিতে হবে। অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ডে যদি সাইনটা বাংলায় লিখে থাকো ওইখানে বাংলায় লিখবা, যদি ইংরেজিতে লিখে থাকো ওইখানে ইংরেজিতে লিখবা। এই দুইটাতে যাতে কোনো মিস্টেক না হয়, দুইটার মধ্যে যাতে কোনো ভুল না হয়। 7 নম্বরে বলছে পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটটি প্রার্থী নিজ দায়িত্বে সাবধানতার সাথে সচ্চিত্র স্থান বরাবর স্টিলের লম্বা স্কেল দ্বারা বিচ্ছিন্ন করে উত্তর প্রদান শুরু করতে হবে। অর্থাৎ এখানে যেটা হয়েছে যে প্রশ্ন এবং ওএমআর শিট এই দুটো দেখা যাবে যে একসাথে থাকবে, তো ওইটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টিলের স্কেল দ্বারা বা তোমার কাছে যে স্কেল আছে এটা দিয়ে খুব সুন্দর করে এই জিনিসটা ছিঁড়তে হবে। তোমাদের যারা ইনভিজিলেটর থাকবে তারা এই জিনিসটা বলে দিবে পরীক্ষার হলেই। না বুঝলে কোনো কিছু যদি তুমি বুঝতে অসুবিধা হয় তুমি সাথে সাথে কিন্তু তোমার ইনভিজিলেটর যে থাকবে তাকে হচ্ছে ইনফর্ম করে দিবা। 8 নম্বর পয়েন্টটা বলছে প্রশ্নপত্রের সাথে দেওয়া উত্তরপত্রে প্রতিটা প্রশ্নের জন্য 4টি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে, তার মধ্য থেকে একটি বৃত্ত পরিচ্ছন্নভাবে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। অর্থাৎ এখানে তোমার যে প্রশ্নপত্রটা আছে সেখানে কিন্তু একটা সঠিক উত্তর আছে, যে সঠিক উত্তরটা আছে সেই সঠিক উত্তরটা তুমি হচ্ছে বল পয়েন্ট কলম দ্বারা সুন্দর মতো করে আনসার করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ছাড়া এবং নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষেধ, লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে দেখা যায় মাঝে মধ্যে ভাইরাল হয় যে 500 টাকা দিয়ে আসছে, 1000 টাকা দিয়ে আসছে, কিংবা ওইরকম বিভিন্ন কিছু লিখে দিয়ে আসছে, আল্লাহ স্যার দয়া করেন আমারে, মায়া করেন গো আমারে গো, একটু সাহায্য করেন আমারে, আমার পরীক্ষার হলে আমার এই প্রশ্নে 2টা মার্ক বাড়াইয়া দিয়েন, আমার এই উত্তরে আমার 10টা মার্ক বাড়াইয়া দিয়েন, 20টা মার্ক বাড়াইয়া দিয়েন। ওরে ভাই রে ভাই, ওরে বোন রে বোন, এইরকম কইরো না তোরা, এইরকম কইরা একটা মার্ক তো পাবি না, পুরো জিনিসটা তোর কাটা যাবে। তুই যদি 40 পাওয়ার যোগ্য থাইকা থাকস তুই একদম শূন্য পাবি রে ভাই, তোর কোনো মার্কই আসবে না। কারণ হচ্ছে এইটা কোনো মানুষ দেখবে না, এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে দেখা হবে, যার কারণে তোমার পরীক্ষা ভালো হোক কিংবা পরীক্ষা মন্দ হোক কোনোভাবেই এই ধরনের ভুল করা যাবে না। তারপরে 10 নাম্বার যে পয়েন্ট, হল পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পরীক্ষার্থী কর্তৃক অবশ্যই প্রশ্নপত্র উত্তরপত্র আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এটা তোমাদের কাজ না, এটা হচ্ছে তোমাদের যে ইনভিজিলেটর থাকবে এটা তার কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছেন খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে, কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না, প্রশ্নপত্রের কোনো অংশ ছেঁড়া যাবে না কিংবা কারোর সাথে বদল করা যাবে না, প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে অবশ্যই ফেরত দিতে হবে। তোমাদের কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের যে প্রশ্নটা দিবে ওই প্রশ্নপত্র আমরা নিয়ে আসতে পারবো, আনসার হচ্ছে যে না, তোমাদের যে প্রশ্নটা দিবে সেই প্রশ্ন তোমরা নিয়ে আসতে পারবে না, ওইটা তারা আবার জমা নিয়ে দিবে। তাহলে পরবর্তী প্রশ্ন যে ভাইয়া আমরা যে ম্যাথগুলো করবো এগুলো কীভাবে কী করবো, তোমাদেরকে একদম টেকনিক দিয়ে দিই। তোমরা যে অ্যাডমিট কার্ডটা নিবা, অ্যাডমিট কার্ডের একটা বা 2টা ফটোকপি তোমাদের সাথে নিয়ে যাবা, অ্যাডমিট কার্ডের ফটোকপি বা ওই অ্যাডমিট কার্ডটাই তোমরা ওইটার ফটোকপি নিয়ে বা ওইখানে কী করবা, ওইখানেই পেন্সিল দিয়ে রাফ করবা, বা প্রশ্নে হচ্ছে যতটুকু সুযোগ পাবা প্রশ্নেই রাফ করবা। প্রশ্নে কিন্তু রাফ করলে কোনো সমস্যা নাই, তোমরা প্রশ্নেই কিন্তু রাফ করে ফেলবা, যে প্রয়োজন তোমাদের প্রশ্নে ওইগুলো কিন্তু তোমরা রাফ করতে পারবা, সমস্যা হবে না। বা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা রাফ করবা। তারপরে বলছে পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে চলতে হবে, উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে পরিদর্শকের নাম ও স্বাক্ষর গ্রহণ করতে হবে, কর্তব্যরত পরিদর্শকের নাম ও স্বাক্ষরবিহীন উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের হলে যে ইনভিজিলেটর থাকবে উনি হচ্ছে এগুলো সাইন করবে, তারপরে হচ্ছে ওনার নামগুলো লিখবে, ঠিক আছে। তারপরে বলছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল সুপার অথবা কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। অর্থাৎ তুমি মনে করো 10 মিনিটে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি চলে যেতে চাইতেছো, এটা পারবা না, তোমার হচ্ছে হল সুপার বা কক্ষ পরিদর্শক আসবে তার অনুমতি সাপেক্ষে। তারপরে হচ্ছে নকল করা যাবে না, যেটা সহজ কথা, এটা তো কখনোই করা যাবে না, কারণ এটা করলে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ডিভাইস, সব ধরনের ক্যালকুলেটর হাত করে পকেট করে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। অর্থাৎ এক কথায় তুমি তার ফাইলটাকেও নিতে পারবা না, ফাইল হাত করি একদম নর্মাল হাত করি বা কোনো কিছুই নিতে পারবে না, ইভেন একদম নর্মাল একটা ক্যালকুলেটরও তুমি নিয়ে যাইতে পারবা না, ঠিক আছে। যদি গোপনে লুকায় এগুলা কোনো কিছু নিয়ে যাও তাহলে তোমার সব করা হবে, তোমার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে।
আচ্ছা, শুধুমাত্র হচ্ছে একটা স্টিলের স্কেল নিতে পারবা, যাতে করে হচ্ছে তুমি ওই যে আলাদা করতে পারো আর কি। সো আশা করি আজকে ভিডিওটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে এবং হয়েছে। যদি তোমার কাছে কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা জানতে ইচ্ছা থাকে তাহলে ভাইকে কমেন্টে জানাইতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আর তোমরা হচ্ছে আমার সাথেই থাকবা। অনেকে প্রাইভেটে ভর্তি হইতে চাও, সো যেখানে এখন বাংলাদেশে বর্তমানে হচ্ছে দালালে ভরপুর। যারা হচ্ছে আমার হেল্প যাদের প্রয়োজন মনে করো, ভাইকে নক করতে পারো যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে। আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 01790363749। এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।